একটা প্রশ্ন, উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়ায় একাধিক জায়গায় আপনি সাংগঠনিক পদে রয়েছেন, আপনি দায়িত্বে রয়েছেন, কিন্তু কোথাও কি আমরা বারংবার নির্বাচনের ক্ষেত্রে দেখেছি মতুয়া ভোট কোথাও কি একটা ফ্যাক্টর করছে। সেখানে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা থেকে নদিয়া, যেখানে একটা বৃহত্তর সংখ্যক বিজেপি ভোট, সেখানে এই বিজেপি ভোটকে কাটার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই কি এইভাবে করতে চাইছে তৃণমূল কংগ্রেস? আমাদের মাননীয় সভাপতি মহাশয় বলে দিয়েছেন, আমার আর পরে বলার প্রয়োজন পড়ে না। অবভিয়াসলি ওরা এটা কাটার চেষ্টা করছে, কিন্তু ওরা এটাতে সম্পূর্ণভাবে অসফল হবে। শান্তনুদা, একটা প্রশ্ন, চলুন, আপনার সংসদে আপনার কলিগ মহুয়া মৈত্রকে সমর্থন জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছে অধীর চৌধুরী। আরে ভাই শান্তনুদা, একটু দাঁড়ান, আপনার প্লিজ, ওকে, স্পিকারকে লেটার দিয়েছেন অধীর চৌধুরী, মহুয়া মৈত্রকে সমর্থন করে বলেছেন যে সাংসদ পদ চলে যাওয়ার মতো কড়া পদক্ষেপ নেওয়াটা ঠিক হবে। দেখুন, বিরোধীদের চাইবে, সিম্পল ম্যাটার। মহুয়া মৈত্র যে সাংবিধানিক অনিয়ম করেছে, সেই সাংবিধানিক অনিয়মের দিক থেকে তার পদ খারিজ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষের যে গণতন্ত্রের স্বীকৃতি আছে, সেটাকে বিশ্ব দরবারে উনি ওপেন করেছেন। আগের থেকে পরিস্থিতি অনেকটা ভালো, হার্টবিট এখনও ঠিক আছে, যা আমরা দেখতে পাচ্ছি। একটি আঙুল কাটা গেছে, সেই আঙুলটি আর জোড়া লাগবে না, মানে একজন সুস্থ স্বাভাবিক নিখুঁত মানুষ খুঁতযুক্ত হয়ে গেল শুধুমাত্র বিজেপি করার অপরাধে। পরিবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। ডাক্তারবাবুরা বলছেন আপাতত এখানে চিকিৎসা চলুক, প্রয়োজনে আগামী দিনে যদি মনে হয় আমরা স্থিতিশীল হওয়ার পর, এখনও 48 ঘন্টা না গেলে আউট অফ ডেঞ্জার এই কথাটা বলা ঠিক হবে না। এখন স্থিতিশীল আছে, কিন্তু আরও 48 আওয়ার্স গেলে ডাক্তারবাবুরা শিওরলি বলতে পারবেন যে পেশেন্ট আউট অফ ডেঞ্জার। তারপরে আমরা চিন্তাভাবনা করব প্রয়োজনে এখান থেকে কলকাতায় বা অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। একটা বিষয় যে পরিবারের তো একজনই কাজের ছিল এবং তার অবস্থা এরকম, এই পরবর্তীকালে দলের তরফ থেকে আপনারা আমি পার্টির তরফ থেকে আজকে পরিবারের হাতে 50,000 টাকা তুলে দিলাম, এবং পরিবারের এই টাকা তুলেই দেওয়া হয়েছে যে হসপিটালে থাকা অবস্থায় রোজগার বন্ধ হয়ে গেছে, এবং যে চিকিৎসার জন্য টুকিটাকি খরচ প্রয়োজন, ওষুধ থেকে শুরু করে, পরিবারকে বলেছি এই টাকা থেকে খরচ করতে। আগামী দিনের প্রয়োজনে যদি মনে হয় আমরা ফার্দার, যদি হেল্পের প্রয়োজন হয় আমরা হেল্প করব। যারা এই ধরনের কাজ করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রচণ্ড ভয়ঙ্কর অপরাধ এবং এই প্রচণ্ড বাড়াবাড়ি তৃণমূল কংগ্রেসের এই যারা হারমাদ, এই হারমাদদের এত বাড়াবাড়ি হয়েছে, বাংলার মানুষ এরপরে আগামী দিনে এদের বেঁধে গাছের ডালে বেঁধে রাখবে, আর তৃণমূল নেতারা রাস্তা দিয়ে গেলে চোর চোর আওয়াজ শুনতে পাবে। সেই দিন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লোকে চোর বলবে এরপরে। অবশ্যই বৃহত্তর আন্দোলন হবে, আমরা জেলায় জেলায় আন্দোলন করব। প্রয়োজনে আগামী দিনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আরও বেশি সংখ্যায় এখানে আসবেন, এবং এই লড়াইকে, অর্থাৎ বাংলাকে বাঁচানোর যে লড়াই, তাকে আমরা কনক্লুসিভ এন্ডের দিকে নিয়ে যাব। অমিত শাহজি এসেছিলেন, উনি পরিষ্কার বার্তা দিয়ে গেছেন এবং দিদিকে বলে গেছেন যে আমরা রোকনেওয়ালা, আমরা লোক নই, থামনেওয়ালা লোক নই, দিদিকে এখান থেকে সরাবো, তারপর আমরা ছাড়বো। একটা যেটা বিষয়, আপনাদের সাংসদ, আপনাদের বিধায়ক সেই জায়গায় দাঁড়িয়ে লোকাল কর্মীদের উপরে যে হানা আসলো, সেটা কি 24-এর আগে আপনাদের আটকানো একটা প্রক্রিয়া? দেখুন, আমাদের এই লোকসভা অত্যন্ত শক্তিশালী, আমাদের জনসমর্থনের জায়গা। 29 তারিখে প্রচুর লোক এখান থেকে গেছিল। আমার মনে হচ্ছে এই আক্রোশেই তৃণমূল কংগ্রেস, হয়তো গণ্ডগোলটা পারিবারিক, কিন্তু পেছন থেকে কারো না কারো উস্কানি আছে। যে মেরেছে সে জানতো যে মারার পর যদি কিছু একটা হয়ে যায় অঘটন, আমাকে আমার দাদারা বাঁচিয়ে নেবে। এই যে এই দাদাগিরি পশ্চিমবঙ্গের বন্ধ হওয়া উচিত। বিশেষ করে কল্যাণীর মতো জায়গায়, শিক্ষার জন্য কল্যাণী তো তৈরি হয়েছিল, সেই কল্যাণীতে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব ইন্টারন্যাশনাল মানের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় এই গুন্ডাগর্দি আমরা বরদাস্ত করব না, আমরা শেষ দেখে ছাড়বো। অভিযোগ করছে গত পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এই কারণেই তার উপরে হামলা, আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, বাড়িতে হামলা। সে তো দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, এই তো কয়েক মাস আগেও দোকান খুলেছে, দোকান করতে দেওয়া হতো না, তালিবানি ফতোয়া তৃণমূল কংগ্রেসের, আর এরা এখন বড় বড় কথা বলছে। চলুন। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।